আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি যুক্ত আছি অ্যাডভোকেট আশরাফুল আলম। আমরা এই ভিডিওর মাধ্যমে সাক্ষ্য আইন 1872-এর লিখিত পরীক্ষার একটি স্পেশাল সাজেশন প্রদান করব। আপনাদের পরীক্ষা হচ্ছে 28 তারিখ, হাতে সময় পাচ্ছেন মাত্র 9 থেকে 10 দিন। এই স্বল্প সময়ে কিভাবে সেরা প্রস্তুতি গ্রহণ করবেন সেই লক্ষ্যে কিন্তু আমি প্রতিনিয়ত প্রত্যেকটা আইনের সাজেশন প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে সাক্ষ্য আইনের সাজেশন প্রদান করব। আশা করি শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাক্ষ্য আইনের সাজেশনে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেইগুলোর মধ্যে প্রথম হচ্ছে সাক্ষ্য কি, ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করুন। স্বীকৃতির সংজ্ঞা দিন, স্বীকারোক্তির সংজ্ঞা দিন, পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি আইনে কতটুকু গ্রহণীয়। অর্থাৎ এখানে আপনার সাক্ষ্য আইনের 17 থেকে 30 ধারা পর্যন্ত কিন্তু প্রত্যেকটি ধারার বিষয় আপনাকে জানতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে দেখবেন, এখানে 27 ধারা 30 ধারা এই ধারাগুলো থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। এই ধারার উদাহরণগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে দেখেন যে সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক, ব্যতিক্রম সহ আলোচনা করুন। অর্থাৎ এই যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। সাক্ষ্য আইনের 60 ধারার যে ব্যতিক্রম ধারাগুলো আছে, যেমন 32 ধারা 33 ধারা আরও যে কিছু ধারা আছে, সেই ধারাগুলো সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। আরও দেখুন যে দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি, একটা দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায় সেই সম্পর্কে আপনারা ধারণা নেবেন। তারপরে দেখেন প্রমাণের দায়িত্ব, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকু। আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে প্রমাণের দায়িত্ব বলতে কি বোঝায়, প্রমাণের দায়িত্ব কখন পরিবর্তন হয়, প্লে অফ এলিবাই ব্যাখ্যা করুন। ওকে, এই যে সাক্ষ্য আইনের 103, 106 ধারা, তারপরে 11 ধারা প্লে অফ এলিবাইয়ের যে ব্যাখ্যাটা, এই বিষয়গুলো আপনারা জানবেন। এখান থেকে একটা উদাহরণ অবশ্যই শিখে নেবেন। তারপরে দেখেন এস্টোপেল অর্থাৎ প্রতিবন্ধক, এস্টোপেল নীতিটি ব্যাখ্যা করবেন। সাক্ষ্য আইনের 115 থেকে 117 ধারার যে 3টা ধারা, এখানে এস্টোপেল সংক্রান্ত যে ধারাগুলো, সেই ধারাগুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখবেন এবং উদাহরণগুলো ভালো করে দেখবেন। এবং দেখেন দেওয়ানি এবং ফৌজদারি, দেওয়ানি ফৌজদারি মামলার ক্ষেত্রে কি এস্টোপেল নীতির প্রযোজ্যতা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। পরবর্তী দেখুন ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোয়েশন যাকে বলে। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বোঝায়, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, কখন করা যায় না। আপনি সাক্ষ্য গ্রহণের সময় কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন, কখন করতে পারবেন না, এই বিষয়গুলো বর্ণনা করার জন্য বলা হয়েছে। এখন দেখেন আমি আরেকটা কথা বলি যে সাক্ষ্য আইনে 2টা প্রশ্ন থাকে, তন্মধ্যে উত্তর করতে হবে একটি প্রশ্ন। তো আমি এই যে আপনাকে প্রায় 10টা প্রশ্নের মতো দিলাম, এখান থেকে আপনি যদি ভালোভাবে একটু বুঝে শুনে পড়তে পারেন, আপনি সাক্ষ্য আইনের একটা প্রশ্ন কিন্তু 100% কমন পেয়ে যাবেন। তো এই যে এই বিষয়গুলো পড়বেন। আরেকটি বিষয় হচ্ছে আমি ধারাভিত্তিক একটু কথা বলে নিই যে কোন ধারাগুলো আপনাকে অবশ্যই এখান থেকে পড়তে হবে। যেমন ধরেন এই যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এই সম্পর্কে জানবেন। পাশাপাশি আপনি 17 ধারা থেকে 30 ধারা পর্যন্ত আলোচনা করবেন। তারপরে হচ্ছে এখানে 32, 33 ধারা, তারপরে হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি, এখানে 60 ধারা থেকে আপনার 75 ধারা পর্যন্ত একটু ভালোভাবে দেখে নেবেন। তারপরে দেখেন 101 ধারা থেকে 112 ধারা এবং এই যে এস্টোপেল নীতিটা পড়বেন। এই ধারাগুলোর মধ্যেই 101 থেকে 112 ধারা, 17 থেকে 30 ধারা, 32, 33, 60, ঠিক আছে, 61, 62 এই ধারাগুলোর মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যেহেতু হাতে সময় অল্প, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনি ধারার মূল বিষয়বস্তু, ধারার যে ধারার বেজিকটা সম্পর্কে যদি ধারণা থাকে, যেভাবে প্রশ্ন করুক আপনি এখানে উত্তর করতে পারবেন।
এবং অবশ্যই অবশ্যই সেরা প্রস্তুতি হবে ইনশাল্লাহ। সময় হাতে অল্প, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। এই স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে অবশ্যই আপনি দিনে 10 থেকে 12 ঘন্টা পড়বেন। পরিশ্রমের কোনো বিকল্প নয়। এই মুহূর্তে আপনি পরিশ্রম করে যান, অবশ্যই সফলতা আসবে। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, 28 তারিখে পরীক্ষা আপনাদের সবার ভালো হোক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।